একটা অশান্তি থেকে আরো অশান্তিতে যাবে এবং সামনের দিকে আমরা বড় ধরনের দুর্যোগে পড়বো, বড় ধরনের বিপদে পড়বে বাংলাদেশ। আমরা সেই দিকে যাচ্ছি কিনা এটা সকলের চিন্তা করে দেখতে হবে। এই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে? এই নির্বাচনে আমরা ছিলাম জাতীয় পার্টি আগা থেকে গোড়া পর্যন্ত, শুধু নির্বাচনে নয়, তার আগে হাসিনা সরকারের বিরুদ্ধে যত ধরনের কথা প্রতিবাদ করা দরকার, যত কিছু করা দরকার আমরা করেছি। আমাদের মানুষ শহীদ হয়েছে, আমাদের মানুষ জেলখানায় গেছে, আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছি, তথাপি কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে। কাজেই আমরা তো এই জুলাই আন্দোলনের শুধু না, তার আগের থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনে, যে কোনো সময়, যে কোনো পথে জাতীয় পার্টি সোচ্চার ছিল এবং জাতীয় পার্টি সোচ্চার এখনো আছে। ফলে এইভাবে করে তারা নিজস্ব একটা কাঠামো তৈরি করে সেই কাঠামোতে তারা দেশকে সম্পূর্ণভাবে নিজস্ব ধ্যান ধারণা নিয়ে চালাবেন, সেইভাবে সবকিছুকে পরিবর্তন করবেন, এটা আমরা মানতে পারি না। আমি মনে করি জনগণ তাদের কাউকে এই ম্যান্ডেট দেয় না, আমরা জনগণের মানুষ, আমরা তাদেরকে এই ম্যান্ডেট দিই নাই। আমরা বিশ্বাস করি যে জনগণই একমাত্র সকল ক্ষমতার উৎস এবং জনগণই ঠিক করবে সেই জনগণ কি পদ্ধতিতে চলবে, কিভাবে না। তার জন্য যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে যা কিছু পরিবর্তন তা করতে হবে। আমি এই কারণেই আমাদের কথা হলো যে সংস্কারের কথা বলা হচ্ছে মুষ্টিমেয় মানুষের সমর্থনে, সেই সংস্কারকে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, এই চাপানো সংস্কার কেউ মানবে না। দেশ একটা অশান্তি থেকে আরো অশান্তিতে যাবে এবং সামনের দিকে আমরা বড় ধরনের দুর্যোগে পড়বো, বড় ধরনের বিপদে পড়বে বাংলাদেশ। আমরা সেই দিকে যাচ্ছি কিনা এটা সকলের চিন্তা করে দেখতে হবে। ক্ষমতার লোভ অনেক ভালো, ক্ষমতা ফটফল, আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম, অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না, বড় মন্ত্রী মিনিস্টার হলাম, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম। এটার ফলাফল কি হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি। তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই গর্তের মধ্যে পড়তে যাচ্ছি, যেটাতে দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি, অত্যাচার, আবার সেই হানাহানি, মারামারি, আবার সেই আন্দোলন, আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে এবং দেশের মানুষ হলো এটা করবে, বাধ্যই করবে। আমি মহিলাদেরকে এই জন্য বিশেষভাবে বলব, যারা সম্পূর্ণ ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা সাজাতে চাচ্ছেন, সেখানে কিন্তু কতগুলো জিনিস খুব ডেঞ্জার আমাদের চোখে পড়ছে। আমাদের দেশের মানুষ মধ্যপন্থী, বেশিরভাগ মানুষ ধার্মিক, কিন্তু একই সঙ্গে সার্বিকভাবে মানুষের বসবাস করতে চায় একটা সহনশীল পরিবেশে, সবার সঙ্গে সকলে মিলে, এবং একটা লিবারাল এবং মধ্যপন্থী গ্রুপ। তারা আমরা কেউ সাম্প্রদায়িক লোক নই। আমাদের দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয়। আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে দেওয়া মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয়, সেই পোশাকে জোর করে আমাদেরকে সেই পোশাকে জোর করে আমাদের পরিয়ে দেওয়া। মেরু প্রদেশে যদি আমি আরব দেশের পোশাক দিই, সেই লোক বাঁচতে পারবে না। আরব দেশে যদি আমি মেরু দেশের পোশাক পরি, সেই মানুষ সেখানে টিকতে পারবে না। কাজে আমাদের দেশের জন্য সাম্প্রদায়িক রাজনীতি কখনোই সুটেবল হতে পারে না। মহিলাদের বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই, কিন্তু মহিলা পার্টির বিষয় এগুলো চিন্তা করতে হবে আমাদের দেশবাসীকে। আমরা ধর্মের বিপক্ষে নই, আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে চাই। একই সঙ্গে আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, সেটা থেকে আমরা নিজেকে বিসর্জন দিতে পারি না। আমরা উৎকণ্ঠিত হই। মহিলাদেরকে আমি মহিলা পার্টি হিসাবে বলতে চাই, যখন আমি শুনি ইউটিউবে বিভিন্ন খবরে যে কোনো একটি রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তার নেতারা বলেছেন কোনো একদিন মহিলা নেত্রী বা মহিলা তার বিষয়ে শাস্তি হিসাবে বলেছেন যে তাকে গণধর্ষণের স্বীকার করতে হবে। এটা কি কোনো ইসলাম ধর্মে কোনো গণধর্ষণ করে কোনো শাস্তি আছে? আবার আমরা দেখি আমাদের রাজনৈতিক দলের নেতারা এমন একটা দেশে গেছেন যে দেশে মহিলাদের লিখিত কোনো পুস্তক পাঠ করা যাবে না, কোনোখানে দেখা যাবে না, তাদের লেখাপড়া, মহিলাদের লেখা বই পড়া যাবে না। আবার শুনি যে সেই দেশে আবার ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে না। মহিলারা তাদের অধিকার সম্পর্কে এবং তাদের বিভিন্ন দাবি দাবা বা তাদের সারা বিশ্বে তাদের পজিশন সম্পর্কে যাতে ওয়াকিবহাল না হতে পারে, তার জন্য সেই দেশে এই ধরনের ব্যবস্থা করা আছে সাম্প্রদায়িক রাজনীতির নামে। আমরা কি সেই রকম রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক আদর্শকে সামনের দিকে মেনে নেব?
এটা আমি মহিলাদের কারণ মহিলাদেরকে বিভিন্নভাবে, কারণ সামনে নির্বাচনে আমরা স্পষ্ট বুঝতে পারছি যথেষ্ট পরিমাণে অর্থ এবং মাসল পাওয়ার ব্যবহার করা হবে, যথেষ্ট পরিমাণে দলীয়করণকৃত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হবে করে নিজের পক্ষে ভোট না হবে, যেটা শেখ হাসিনা করেছিলেন। যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন। সেই একই ক্যারিকেচারের মধ্যে আমরা আবার যাচ্ছি এবং সামনের দিকের গুলোতে যতই কথা বলুক আমরা শুনতে পাচ্ছি যে এমনও শুনছি আমাদের রেসপন্সিবল নেতা বড় সেরকম যারা ক্ষমতা আসতে পারে সেরকম দলে তারা বলছে যে ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে না। এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয়? এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে? তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে, সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর বয়ে আনবে না। কাজে আমাদের যেমন সংগঠিত হতে পারে, একই সঙ্গে মতগুলো কি দিকে আমরা যাচ্ছি, কেন যাচ্ছি, এই জিনিসগুলো পরিষ্কারভাবে মহিলাদের দায়িত্ব থাকবে প্রত্যেক মহিলাকে ঠিক মতো বুঝিয়ে বলা। অনেক কিছু বলা হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম, মুসলমানদের কথা। আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানী নই, তবে একেবারে যে মুসলমান হিসাবে কিছু জানি না তাও নয়। এই সমস্ত জিনিস বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে এই গরমের দেশে বসবাস করতে পারবো না। ইসলাম ধর্মের জন্য, ইসলামের জন্য যতটুকু বেশি বিশ্বাস করেছেন আমার ধারণা মতো বাংলাদেশের কোনো ইতিহাসে কোনো নেতা ততটুকু করেন না। আমার কিছু চাপিয়ে দেওয়া হয়নি, যেটা মহিলাদের জন্য দুঃসাধ্য থেকেছে। কিন্তু মহিলাদের ব্যাপারে আমার এই কথা স্পেশালি এগুলো কথা খেয়াল করা দরকার এবং মহিলাদের ব্যাপারে সজাগ হওয়া দরকার। কারণ কি আমার কোনো বিরূপ মনোভাব নেই, সবাই রাজনীতি করবে, সবাই রাজনীতি নিয়ে থাকবেন, কিন্তু ক্ষমতায় গিয়ে সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তন করবেন গায়ের জোরে, নিজের দায়িত্ব নিয়ে যে আমরা আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছি। আর হানা ভোটের কথা বলেন, হানা ভোটটা আমরা অনেক দেখেছি, যেখানে হানা ভোটে এমনও দেখেছি যে 100%-এর জায়গায় 110% ভোট হয়ে গেছে। না, কিন্তু ওইসব দিয়ে কাজ হবে না। যেরকম ভাবে দেশ চলেছে আর দেশ সেরকম ভাবে দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশ চলবে, সংবিধান অনুযায়ী দেশে কোনো পরিবর্তন করে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ বা বর্জন করতে হবে।